আচ্ছা, এখন আমরা দেখব সাবস্ক্রিপশন শেষ হয়ে যাওয়ার আগে কিভাবে আমরা জরুরি ইম্পর্টেন্ট চ্যাট ব্যাকআপ করে রাখতে হবে। তো আমরা জানি যে চ্যাট জিপিটি বিজনেস প্লাস একটা সিস্টেম হচ্ছে, আপনি রিনিউ করেন অথবা নাও করেন, চ্যাট জিপিটি হিস্টোরি 1 মাসের বেশি থাকবে না, এই হিস্টোরি গুলো 1 মাসের বেশি থাকবে না। কিন্তু অনেক সময় অনেকেরই জরুরি ইম্পর্টেন্ট অনেক সময় নিয়ে কাজ করা থাকে, যা পরবর্তীতে সংরক্ষিত করা প্রয়োজন পড়ে বা ওইখান থেকে কন্টিনিউ করার প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ব্যাকআপ করব এবং পরবর্তী সাবস্ক্রিপশনে কিভাবে কাজে লাগাতে পারি সেটা এখন দেখবো। তো ধরা যাক এটা আমার একটা অ্যাকাউন্ট, এই যে সাফওয়াব চ্যাট জিপিটি সজীব চৌধুরীর নাম, আমি আমার একটা অ্যাকাউন্টে দেখাচ্ছি। আমি ধরে নিলাম এই অ্যাকাউন্টটা আগামীকাল আমার সাবস্ক্রিপশনটা শেষ হয়ে যাবে, এর আগে থেকেই আমি এখন এটাকে ব্যাকআপ করে নিব। জাস্ট নরমালি এটা আমরা ওপেন করব চ্যাট ফোল্ডারটি, অর্থাৎ আপনি আপনার কাঙ্ক্ষিত চ্যাট ফোল্ডারটি ওপেন করবেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এ, এটা অবশ্যই কম্পিউটার দিয়ে করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এ, দেন কন্ট্রোল সি কপি করবেন। তারপর জাস্ট নরমালি আপনার পিসিতে একটা নোটপ্যাড ওপেন করবেন, নিউ, আমি আমার পিসি থেকে একটা নোটপ্যাড ওপেন করলাম, দেন আমি যেটা কপি করলাম এটা এখানে পেস্ট করে দিলাম। কোনো ফরম্যাটিং এর প্রয়োজন নেই, সাজানো গোছানোর প্রয়োজন নেই, যেভাবে কপি করেছি ঠিক সেভাবেই আমরা এটাকে পেস্ট করে দিব। এভাবে আমরা এখন এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেব। ঠিক এমনি ভাবে আপনার যদি আরো একাধিক জরুরি ইম্পর্টেন্ট চ্যাট গুলা প্রয়োজন পড়ে, ধরা যাক এটা, তাহলে ঠিক এটার জন্য আবার আলাদাভাবে একটা নোটপ্যাড ওপেন করতে হবে, আলাদাভাবে এভাবে আপনাকে সেভ করতে হবে। কোনোভাবেই একটা হিস্টোরি আরেকটার সাথে মিক্সিং করা যাবে না, একসাথে রাখা যাবে না, না হলে চ্যাটজিপিটি ডিটেক্ট করতে পারবে না। সো আমি এটাকে ক্লোজ করে দিলাম, শেষ। এখন আমরা আরেকটি চ্যাটজিপিটি আমরা এখন লগ ইন করবো। ধরা যাক আমার সাবস্ক্রিপশন শেষ, আপনাকে আমরা নতুন একটি সাবস্ক্রিপশন দিয়েছি, এই যে এটা আমার আরেকটি নতুন চ্যাটজিপিটি, এই যে এটা সাপ্রো হাব, এটা নতুন আরেকটি ইমেল, এটা ধরা যাক নতুন। এখন আমি নতুন একটা চ্যাট খুলবো, খোলার পরে আপনার একটা একটা করে ধরা যাক আমি এটা করেছি, জাস্ট যেভাবে আছে এভাবেই আমি এটাকে কপি করব। তারপর আপনার নতুন সাবস্ক্রিপশন নেওয়ার পরে জাস্ট নিউ চ্যাট থেকে এভাবে পেস্ট করে দিবেন, দেন এটাকে এন্টার করবেন। চ্যাট জিপিটি এটা রিড করবে এবং সে ডিটেক্ট করে ফেলবে পূর্বে কি বিষয়ে আপনার কথা হয়েছে, এখান থেকে আপনি আবার শুরু করতে পারবেন, ঠিক ওইখান থেকে আপনি আবার এটা শুরু করতে পারবেন। ওকে একটু থিঙ্কিং করতে দেন, আগে কি কাজ করেছেন এটা সে ধরে ফেলবে। যখন সে লিখা আরম্ভ করবে আমরা চাইলে এটাকে স্টপ করে দিব, ব্যাস। আর একটু সময় লাগবে, হ্যাঁ, আর একটু সময় লাগবে। সে এগুলা ট্রান্সফার করে নিচ্ছে, আপনি আগে যে কাজ করেছেন সেখান থেকে ট্রান্সফার করে নিয়েছে। সো আমরা এখান থেকে চাইলে এটাকে স্টপ করে দিতে পারি। স্টপ করে আমরা তাকে একটি প্রশ্ন করতে পারি এখান থেকে। আমি যেমন পূর্বে একটি কাজ করেছিলাম, ধরা যাক আহ, 1 থেকে 100 পর্যন্ত বাংলা অনুবাদ করে দাও। দেখেন চ্যাট জিপিটি আবার ঠিক আমরা যে আগের চ্যাট জিপিটিতে আমরা যেভাবে কাজ করেছিলাম, আমি সেই সমাপ্তি থেকে আবার শুরু করেছি, শেষ থেকে আবার আমি আবার শুরু করেছি। আমি তাকে ওইখান থেকে একটি করে প্রশ্ন করেছি, সে দেখেন এটা আমার একটি ব্যক্তিগত কাজ, আমি এখান থেকে আবার
তাকে একটি প্রশ্ন করেছি, সে কিন্তু আমাকে খুব সহজেই সে আবার এটা আমাকে ডিটেক্ট করে আমাকে উত্তর দেওয়া শুরু করলো। সো এটাই বোঝাতে চাইছি। সো চ্যাট জিপিটি, আপনি তাকে পূর্বের ডেটাটা ওকে এখানে এন্টার করবেন, সে এটা ক্যাপচার করবে, সে ডিটেক্ট করে নিবে কি বিষয়ে কথা হয়েছে, তখন ওইখান থেকেই আপনি আবার প্রজেক্টটা শুরু করতে পারবেন। তো এই ছিল বিষয়, আশা করি বুঝতে পেরেছেন।